আজ মেয়ের গরমের ছুটির লাস্ট দিন, তাই দেরি করে ঘুম থেকে উঠলো। ছোটরা উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে। আমি একটু ওকে খালি মুখটা ধুয়ে দিলাম। তারপর নিজে চোখ মুখ ধুয়ে আমি ঘরের কিছু কাজ করব। এবার ওষুধটা খেয়ে আসি আগে। মেয়ে নিয়ে গেছে ওষুধ, দিল আমাকে। ওষুধ শেষ হয়ে গেছে, তাই খালি খাপটাও নেবে, সেটাই বলছে আমাকে। হ্যাঁ নাও, কোনো ব্যাপার না। অফিসের জন্য বেরিয়ে গেলে আমাকে মেয়ে ম্যাগি খেতে চাইবে, তো ম্যাগি রান্না করে দিলাম। আমি কুকারে একটা সিটি মেরে ম্যাগিটা রান্না করেছি, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলাটা একটু খাবে বললো বলে দিলাম ওকে, ম্যাগির শুকনো মশলা। তারপর ম্যাগিটা বসিয়ে ওকে একটু জল খাওয়াবো। যখন খাওয়ার কথা বললেই ওর ভালো লাগে না, কিছু জল খেতে ইচ্ছা করে না, খাবার খেতে ইচ্ছা করে না। মানে ম্যাগি খাবো, চিপস খাবো, এগুলি হচ্ছে বদমাইশি। দিই না বাইরের খাবার। অনেকদিন পর ম্যাগিটা দিলাম। ম্যাগিটা সার্ভ করে দিই, মাকে দেবো আর দুই মেয়েকে দেবো। চটপট স্নান করে নিই। স্নানটা সেরে এবার রান্না বসাতে হবে। অনেকগুলো কাজ আছে, আজকে একটু দেরি হয়ে গেছে। রেডি হয়ে নিই চটপট। ইয়ারিংটা অনেকদিন পরা হয়নি, তো ইয়ারিংটা একটুখানি কানে পরে নিলাম, নাহলে কানটা ফাঁকা ফাঁকা লাগে। এবার ঝটপট করে একটু চুলটা আছড়ে নিই। মাথায় এমনিতেও চুলের জায়গায় অনেক চুল আছে, সব চুল উঠে ডাস্টবিনে চলে যাচ্ছে। তো চুলটা আছড়ে সিঁদুরটা একটু পরে নিই। সিঁদুর পরে ওদেরকে ম্যাগিটা দিয়ে দেবো। মা এখনও পুজো করছে, দুই মেয়েকে ম্যাগিটা দিয়ে দিলাম, ওরা খেয়ে নিই। মা এলে মাকে দেবো। রান্নাটা ঝটপট বসিয়ে নিই। আমি সব রান্নাই একবার বয়েল করে ফেলে দিয়ে তারপরে সিটি মেরে রান্না করি। মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিলাম। কড়াই তেল দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হবে, চাপা দেবো না। একটু নুন, অল্প একটুখানি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো লাল লাল করে। একটু সবজি সিদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে একটা চচ্চড়ি করবো পাঁচমিশালি। সেরকম কিছু আজকে কিছু দেবো না, মশলা হিসেবে শুধু আদা আর লঙ্কা বাটা দিয়ে করবো। মাকে দিয়ে নিয়েছি খেতে, আর দিয়ে হয়ে গেছে বলে। দেন আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে দেবো, জিরে তেজপাতা দিয়ে একটু মশলাটা দিলাম, যেটা পাঁচমিশালি সবজি তরকারি করবো সেটার জন্য। আদা কাঁচা লঙ্কার একটু কাঁচা গন্ধটা ছেড়ে গেলে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু হলুদ, ব্যাস, আর কিছু দেবো না। আর একদম ছিটে ফোটা, সবজি তরকারি বলে একটু মিষ্টি দেবো। মিষ্টিটা দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। অল্প একটু জলও দেবো, নাহলে সবজিটা মাখা মাখা হবে না। সবজিটা নাড়াচাড়া করে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। ধরনের তরকারিগুলো ভাতে, রুটিতে সবেতেই ভালো লাগে। তরকারিটা চাপা দিয়ে দিচ্ছি, একটু হতে থাক। এখনও অল্প জল জলে আছে তরকারিটা। আরেকবার একটুখানি নুনটা দেখে নিলাম, নুনটা ঠিক আছে। তো তরকারিটা একটু মাখা মাখা হোক, রুটি দিয়ে খাওয়া হবে তো, আর একটু মাখা মাখা না হলে ভালো লাগবে না। তো একটু মাখা মাখা হোক ততক্ষণ তরকারিটা, তারপর নুন মিষ্টি দেখে নামিয়ে নেব। তরকারিটা একটু নাড়াচাড়া করে একটু অল্প গরম মশলা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। একটু নেড়ে চেড়ে নুন মিষ্টিটা দেখে নিলাম, একদম পারফেক্ট হয়েছে। এবার তরকারিটা আমি বাটিতে নামিয়ে নিই। তরকারিটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার কড়াটা একটু ধুয়ে মুছে নিলাম। কড়াটা গরম হোক ততক্ষণ একটু তেল দিয়ে দিলাম, সামান্য যতটা দরকার। একটু জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হালকা লাল হয়ে গেলে তার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে গুঁড়ো কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি নিচে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা আর অল্প হলুদ গুঁড়ো। তো জল দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এটা প্রেসারে সিটি মেরে রাখা রয়েছে। আলুটা
তারপরে এটা ফুটে উঠলে আমি ধোকাগুলো দিয়ে দিলাম। আজকে ধোকা দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো ধোকার তরকারিতে একটু গরম মশলা দিলে বেশ গন্ধ ছাড়ে। আর তারপরে আমি ওটার মধ্যে একটু নাড়াচাড়া করে নুন হলুদটা দেখে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগে নিরামিষ তরকারিতে। আজকে রান্না কমপ্লিট হয়ে গেল। এবারে গ্যাস ট্যাসগুলো পুছে নিই। বাসন কয়েকটা পড়েছে অল্পই, সেগুলো মেজে নিই। অল্প কিছুই বাসন রয়েছে, মেজে নিয়ে তারপরে জল ভরতে হবে, কারণ আজকে সকালে জলগুলো ভরা হয়নি। তো জল টল ভরে তারপরে আজকে দোকানের জন্য বেরোবো। বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যেই দোকানে গেলাম ছাতা নিয়ে, পুজো দিয়ে ঠাকুরকে। তারপরে মেয়েরকে একটু হেল্প করলাম, মেয়ের লেখা করছিল প্রজেক্টের। দেন এইভাবে সময়টা আজকে দুপুরে কাটলো। বাড়িতে এসে আমরা লাঞ্চে আজকে খেলাম ধোকার তরকারি, সবজি, শসা আর ভাত। তো এইভাবে আমাদের দুপুরটা আজকে কাটলো। বিকেলে মেয়েকে নিয়ে গেলাম সুইমিংয়ে। সকাল থেকে বৃষ্টি ভেজা দিন আমার এইভাবেই কাটলো। আপনাদের কেমন কাটলো জানাবেন।